আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শব্দ শব্দ অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের থেকে। শব্দ শব্দ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহর মাধ্যমে সাবধান মালিকদের শিক্ষা দান করেছে, হে আমার বান্দাগণ তোমরা সাবধান হও, সতর্ক আরো কোরআন শিক্ষার বলবে তোমরা সতর্ক হও, সাবধান হও শয়তানের থেকে। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা, কারণ এই কোরআন শিক্ষার মধ্যে শয়তানের চরম বাধা আছে, আখিরাত হাসিলের প্রতি শয়তানের বাধা আছে, কোরআন শিক্ষার মধ্যে শয়তানের আক্রমণ বাধা আছে। ওই বাধা হটাইতে না বলে কোরআনের শিক্ষা হাসিল হবে না, পরজগৎ হাসিল হবে না। কোরআন শিক্ষার মধ্যে শয়তানের যে চরম বাধা, ওই বাধা হটাইতে হইলে, অতিক্রম করতে হলে শুধু নিজস্ব শক্তিতে হবে না, আমি আল্লাহ নিকট থেকে সাহায্য নিতে হবে। কোরআন শিক্ষার মধ্যে শয়তান মানুষের শত্রু বাধা সূরা নাস আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেই ঘটনায় শয়তান মানুষের সিনা শরীরের ভিতরে, অন্তর শরীরের ভিতরে ওয়াসওয়াসা প্রদান করে, কুমন্ত্র প্রদান করে, সেই শয়তান শুধু এক জাত নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতর থেকেও শয়তান আছে, মানুষের ভিতর থেকে শয়তান আছে, অর্থাৎ দুই জাত। শয়তান কয় জাত? জোরে কোন কয় জাত? জোরে কোন কয় জাত? মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনেকের ধারণা মানুষের শয়তান বলা যায় না, তাহলে কোরআনের খেলাফ হয় না? আল্লাহ নিজে কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন জিন শয়তান মানুষ শয়তান। দুই জাত শয়তান কোরআন শিক্ষার মধ্যে শত্রু, বাধা প্রদানকারী। দুই জাত শয়তান থেকে সতর্ক সাবধান অবলম্বন করতে হবে। জিনের থেকে যে শয়তান আজে বাজে জিন নয়, জিন ফেরেশতাদের সে লিডার, সে সর্দার, 6 লক্ষ বছরে সে আবেগ, কোন মানে আর বেশি উল্লেখ আছে। বিস্তারিত বর্ণনা আপনার আছে, এক এক রুকুতে এক এক সেজদায় 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার বছর কাটাই দিত এই ইবলিস। এক এক সেজদায়, এক এক রুকুতে, এক এক তসবিহে 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার কাটা, এইভাবে 6 লক্ষ বছর সে আবেগ। একবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, উসজুদু লিআদম, আদম আসলামকে তোমরা সিজদা করো। ফাসাদাতু, সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, কোন ইবলিস সিজদা করলো না, আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করলো, অহংকারে বশবর্তী, সিজদা করলো না, কাফের শ্রেণীভুক্ত হয়ে গেল। আল্লাহ পাকের একটা হুকুম, আদমকে সিজদা করো। আল্লাহ কয়টা হুকুম? আল্লাহ হুকুম মানা নফল না ফরজ? সমস্ত ফেরেশতারা হুকুম মানলো, তারা সম্মান সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। একটা ফরজ হুকুম অগ্রাহ্য স্বীকার করার কারণে 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সম্মান ইজ্জত, যে ইমাম ফেরেশতাদের সে সর্দার ছিল, 7,008টা ফেরেশতার সে রাজা ছিল, সব কিছু সে বঞ্চিত হয়ে গেল, শয়তানে পরিণত হয়ে গেল। যতদিন আংশিক ছিল না, আল্লাহর বিধিবিধান পুরোপুরি মানছিল, তার সম্মান ঠিক ছিল কিনা, সর্দারি মাদুয়ার নেতৃত্ব সব ঠিক ছিল, এমনকি রাসূল মাত্র একটা ব্যাপারে অবাধ্য হয়ে গেল, আদমকে সিজদার হুকুমটা কার? তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই জাত, জিন শয়তান, মানুষ শয়তান। এখন জিন শয়তান সম্পর্কে বেশি ব্যাখ্যা লাগে না, সবাই জানে জিন শয়তান, ইবলিস জানে না সবাই? মোটামুটি আপনার সারা দুনিয়া লোকই জানে যে জিন শয়তান ইবলিস। ওয়ান নাস মানুষ শয়তান, যে এই সম্পর্কে মানুষের ভুল বুঝাবুঝি, বড় আরো বেখবরি আছে, উল্টা পাল্টা ধারণা আছে।
শয়তান মানুষ শয়তান বলা যায় না, এরকম কোনো ধারণা আছে। এটা ব্যাখ্যার প্রয়োজন। কামেলে গার খাকে গিরাত জারশাবাদ, কামেলে গার খাকে গিরাত জারশাবাদ, নাকিসে গার সরপুরান কা কিস্তর শাবাদ। দস্ত নাকিস দস্ত শয়তান আসতে দাও, जाके अंदर दामे तुलबी सस्ते राव, चौका भूले हकूमत मर्द रास, दस्ते उधर करे दस्ते खुदास। चो मसाइब इलिसिया दम रोए हंस, आई मसाइब इलिसिया दम रोए हंस, बस वहर दस्ते न बयान दारुरास। नरुरूपी शैतान बहु दुनियाते, नरुरूपी शैतान बहु दुनियाते, আসে হাত নাই দাও যার তার কাছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا। জগৎ বিখ্যাত মহান নাম আপনার মস্তবী শরীফের ভিতরে কোরআনের ব্যাখ্যায় উল্লেখ আছে, কামেলে গার খাকে গিরাত জারশাবাদ, নাকিসে গার সরপুরান কা কিস্তর শাবাদ। এই দুনিয়ার বুকে তো আলেম আছে, পীর আছে, ওয়াইজ আছে, বক্তা, তার গোড়ার দিকে দুই ভাগ, কামেল আর নাকেস। আলেমরা কয় ভাগ? কামেল নাকেস, খাঁটি বা খাঁটি। পীরেরা কয় ভাগ? কামেল নাকেস, খাঁটি বা খাঁটি। ওয়াইজ বক্তারা কয় ভাগ? কামেল নাকেস। যাদের ভিতরে পূর্ণাঙ্গ দিন ইসলাম আছে, আকায়েদ তাসাউফ ফিকহ আছে, জাহের শরীয়তের সাথে যাদের তাসাউফ হাসিল আছে, কিতাবী শর্ত আছে, তারা খাঁটি কামেল। কামেলে গার খাকে গিরাত জারশাবাদ, কামেল যদি মাটি ধরে মাটি স্বর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। কামেলে মাটি ধরলে মাটি কি হয়? নাকিসে গার সরপুরান কা কিস্তর শাবাদ, নাকে যদি স্বর্ণ দেয় স্বর্ণ মাটি হয়ে যায়। এর একটা ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা আছে। কামেলে মাটির ধরে মাটি স্বর্ণ, অর্থাৎ যার ভিতরে ফিকহ এবং তাসাউফ হতে 40 উসুল হতে পূর্ণাঙ্গ দিন আছে, এইরকম আলেম পীর, তার কাছে যদি একটা গরিব লোকও যায়, অশিক্ষিতরা গরিব লোকও যায়, সে পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জ্ঞানী অভিজ্ঞ হয়ে যায়। পূর্ণাঙ্গ দিন সম্পর্কে যে অভিজ্ঞ হয়, জানে, হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ সুবহানাহু করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন দৌলত দান করেন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন না উভয়কে দান করেন। ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মা ইউহিব্বু, কিন্তু পূর্ণাঙ্গ দিন আল্লাহ দান করলে কিন্তু একমাত্র যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার টাকা ধন দৌলত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নামাজি সবাই কম বেশি পায় না? সবাইকে আল্লাহ দান করেন কিনা? উল্লেখ আল্লাহ ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, থাকলে আল্লাহ মহব্বত করেন না মহব্বত করেন না, উভয় দলকে আল্লাহ দুনিয়া সুখ ধন দৌলত দান করেন। ওয়ালা ইউতিদ দীনা ইল্লা মা ইউহিব্বু, পূর্ণাঙ্গ দিন আল্লাহ দান করে কিন্তু একমাত্র আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দান করেন। জয় সুবহানাল্লাহ। তাহলে যারা পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী, বিশ্বাস ও শিক্ষার চেষ্টায় থাকে, আল্লাহ তাদের মহব্বত করেন কিনা? আল্লাহ তাদের ভালোবাসেন কিনা? এরা আল্লাহর বন্ধু কিনা? এদের সাথে শত্রুতা করলে উপায় আছে? আল্লাহর বন্ধু তাদের সাথে দুশ্মনী করলে হাদিসে উল্লেখ আছে, মানে আদালি বলিয়েন ফকত আজানুল হক, আমি আল্লাহর যারা বন্ধু বলি তাদের সাথে দুশ্মনীকে আমি
যুদ্ধের দিকে আহ্বান করি। মনে হাসে বলে যে যুদ্ধে নামলাম। আমার ওলি যারা পূর্ণাঙ্গ দিন যারা প্রচার করত, শিক্ষার্থী ছিল, তারা আমার আপন বন্ধু, তাদের সাথে তারা দুশ্মনী করে আমি যুদ্ধের দিকে আহ্বান। উপায় থাকবে? আল্লাহ যদি বলে আমি যুদ্ধে নামলাম, উপায় থাকবে? আল্লাহর তো ইশারা ইঙ্গিতই সব কিছু হয়ে যায়। গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, এগুলি তাফাক্কুর করতে হবে। তাফাক্কুরে সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, ঘন্টার সময় চিন্তা গবেষণা করা, কিন্তু 60 বছর বিরামের ইবাদত বন্দেগী বেশি জরুরি বিষয় আলোচনা। যখন চিন্তা ফিকির শেষ শুনতে হয়, পরবর্তী সময় চিন্তা তাফাক্কুর করতে হয়। তাফাক্কুরে সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দুরশিব আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد آل سيدنا مولانا। দুনিয়াতে যত আলেম আছে এরা কয় ভাগ? কামেল, নাকেস, খাঁটি অখাঁটি। পীরেরা কয় ভাগ? কামেল, নাকেস, খাঁটি অখাঁটি। ওয়াইজ বক্তারা কয় ভাগ? কামেল, নাকেস। কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ আছে আলেম যে শ্রেষ্ঠ, আলেম যে ভালো, আবার মাসলা গোপন করলে যে খারাপ, বহু জায়গায় বর্ণনা আছে। দলিল মাধ্যমে মুসলিম শরীফের মধ্যে এই বর্ণনা। কামেলে যদি মাটি ধরে, মাটি কি হয়? স্বর্ণ হয়। ব্যাখ্যা, আদনা লোক যদি, গরিব লোক যদি এমন আলেম, এমন পীর, এমন ওয়াইজ, যার ভিতরে ফিকহ তাসাউফ আছে, পূর্ণাঙ্গ দিন আছে, 40 উসুল আছে, কিতাব শর্ত আছে, তার কাছে যদি যায় তাহলে আল্লাহর দিন সম্পর্কে সে জ্ঞান লাভ করতে সক্ষম হয়। আর জন পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জ্ঞান লাভ করে, হাদিসে কি আছে? ওয়ালা ইউতিদ্দিনা ইল্লা মা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যাদেরকে মহব্বত করে, যাদেরকে ভালোবাসেন, তাদের মহব্বত এক, তাদেরকে এই পূর্ণাঙ্গ দিন দান করেছে। স্বর্ণের চেয়ে আরো বেশি না? সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ মহব্বত স্বর্ণের চেয়েও বেশি কিনা? আর যে নাকেস, তাসাউফ নাই, পীর সাথে, আলেম সাথে, বক্তার সাথে, ইলমে তাসাউফের 80 ভাগ মাসলা এখন খবর রাখা। ইলমে তাসাউফের ভিতরে 20 প্রকারের মৌলিক ফরজ কিনা? ফরজ তো 80 প্রকারের ফরজ। এর কোন খোঁজ খবর নেই পীর সাথে, বক্তার সাথে, আলেম সাথে। এ কি কামেল না নাকেস? নাকেস। নাকেসে গারসার মুরান খাকিস্তার সওয়াত। নাকেস আলেম, নাকেস পীর, নাকেস বক্তা যদি স্বর্ণ ধরে, স্বর্ণ মাটি হয়ে যায়। কোন ধনী লোক, শিক্ষিত লোক যদি এমন আলেম, এমন পীর, এমন বক্তা যে পূর্ণাঙ্গ দিন নাই, 40 উসুল নাই, খালি 5 বেলা 6 উসুল, তাসাউফ নাই, ফিকহ আছে, তাহলে স্বর্ণ কি হয়ে যায়? মাটি হয়ে যায়। সে জাহান্নামী হয়ে যায়, দুজকি হয়ে যায়, আল্লাহর দুশমন হয়ে যায়। دست ناقص دست شیطان است داو جاکی اندر دم تلبیس است ناو تو قبول حکم و نامرد راست دستی او در کار ہے دست خداست ای وسا ابلیسی آدم روی هست باز بهر دستی نباید داد و رات نروبی شیطان বহু দুনিয়াতে নররবি শয়তান বহু দুনিয়াতে আসিয়াত নাহি দাও তার কাছে। দস্ত নাকেস, দস্ত মানে হাত, নাকেস, নাকেস আলেম, নাকেস বক্তা, এদের হাতে হাত দেওয়া, দস্তের সাথে শয়তানের হাতে হাত দেওয়া। নিজস্ব কোনো কথা না কিতাবের কথা? জগৎ বিখ্যাত, আপনার বিখ্যাত মহামান্য কথা মুসলিম শরীফ ভিতরে এই তাফসীর ব্যাখ্যা সুন্দর বলে লেখা। নাকেসদেরকে শয়তান বলছে। ইবলিস 6 লক্ষ বছর আবেদ না, জিন ফেরেশতাদের সর্দার না, আসমান সবকিছুর সে রাজা বাদশা ছিল না, শয়তান হইল কেন? নাকে সরকার হলে কিনা? আপনার যতদিন পুরাপুরি আল্লাহকে মানতেছিল তার সম্মান ইজ্জত ঠিক ছিল, বের দিয়েছিল। যখন একটা ব্যাপারে আদমকে সেজদার হুকুমটা কার? এর মান ছিল, আংশিক হইল কিনা? আল্লাহ যে জিকির অন্য সব দিয়ে ঠিক ছিল, রাজি ছিল, কিন্তু আদমকে সেজদা এইটা মানে নেই। তার কিছু মানছে, কিছু মানে আংশিক। নাকে হওয়ার কারণে তার এই অবস্থা কিনা? 6 লক্ষ বছরের আবাদ, 7 আসমান 7 জমিন, 8টা ফেরেশতা, বাদশাহের 61 অধিকের মালিক ছিল।
দিন খুঁজা সর্দার ছিল। যখন একটা ফরজ অস্বীকার করায় শয়তান হইতে পারে, একজন নাকে সুই নাকে ছেলে বই তুলবে কি কিছু কুটি ভাগল তো এক ভাগ। আপনার তাসওয়াব বাদে ৮০ ভাগ ফরজ বাদ দেওয়া হয়। শয়তান হবে, শয়তানের দাদার দাদা হবে। কি কখন ওরা একটা লঙ্ঘন করছে, আদম একটা ফরজ, তাতে যদি এত বড় সে ৬ লাখ বছর আবেদ কোন পীর আলেম বক্তা এর সাথে কিছু, এ যদি শয়তান হইতে পারে, তো একজন নাকে সুই নাকে ছেলে বক্তা কয়দিন বা বয়স, কয়দিন এবার দেখি এক দোষে দুই হইলে আপনার আইনের চোখে সবাই সমান না। রাজার ছেলে চুরি করলে সর, কমলা বাদে চুরি করলে সর। তাই আপনার শয়তান হবে কি হবে, শয়তানের দাদা হন দরকার দেওয়ার। কি বুঝিয়েছি কিনা কথা না? তোমার একটা আদম এইটা লঙ্ঘন করছে আছে নাকে, যে তার সব মানুষ ৮০ ভাগ ফরজকে গোপন করে, পরিবর্তন করে। খুব চিন্তার বিষয় কিনা। দস্তে না কেসে দস্তে শয়তান দস্তে দাও যাকে আন্দার দামে তলবি সস্তে নাও তো কবুলে হকুয়াত মর্দ নাস দস্তে উদার কারে দস্তে খুদাস। আর যে ইমানদার ব্যক্তি কামেলের তেবানুসরণ কামেলের বয়াত গ্রহণ করে, তো কবুলে হকুয়াত মর্দ নাস দস্তে উদার কারে দস্তে খুদাস। কামেলের হাতে হাত দাও, আল্লাহর হাতে হাত দেওয়া। খাঁটি কামেল কোন মন গড়া মাস্তা প্রচার করে? কি প্রচার? কোরআনে বাংলাদেশ কি প্রচার করে? কোরআন আল্লাহ রাসূল কোথায় তো বলে। তো আপনার এই যে মাইকের 5টা হরণ 10টা হরণ 20টা হরণ, এর নিজে কিছু বলে না, স্টেজে যা বলে তাই প্রকাশ করে। যে খাঁটি হয় কামেল মন গড়া করে মিথ্যা মাসলা দেয় না। ওই কোরআন যা আছে তাই সে প্রচার, তাই শিক্ষা দেয়। আল্লাহ রাসূল শিক্ষা দেয় কিনা? এই যে বলছে দস্তে উদার কারে দস্তে খুদাস। তার মধ্যে ফেকা এবং তাসাউফ আছে, পূর্ণাঙ্গুনি আছে, কিতাবের শর্ত আছে। খাঁটি কামেল তার হাতে হাত দেওয়া না, তো আল্লাহর হাতে হাত দেওয়া। 26 নম্বর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। একটু আছে রাসূল আপনার কাছে বয়াত গ্রহণ করতেছে, আমি আল্লাহর কাছে বয়াত গ্রহণ করতেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। সাহাবারা রাসূলের হাতে হাত দিছে না? আল্লাহ 26 নম্বর সূরা ফাতিহা বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাত। শুনে আপনার কাছে হাত দিয়েছেন রাসূল, আপনার কাছে হাত দিয়ে তওবা করছেন, আমার কাছে তওবা করছে। আপনার কাছে হাত দিয়েছে, আমি আল্লাহর হাতে হাত দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজে খাঁটি কামেল তারা কোরআনে যে শিক্ষা নেই তার প্রচার করে, বন করা কোন বানাউটি বাসলা দেয় না। কাজেই তাদের কাছে শিক্ষা গ্রহণ, আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ। আই মাসায়ে বিলিস ইয়াদম রয় হাস তু মাসায়ে বিলিস ইয়াদম রয় হাস বাস বাহদাস্তে না বায়াদাদুনাস। নররুই শয়তান বহু দুনিয়াতে, নররুই শয়তান বহু দুনিয়াতে আছে, হাত দেই দাও তার কাছে। মানুষের মধ্যে কিন্তু মিলাল জিন্নাতে আল্লাহ বলেছে জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে, মানুষ মধ্যে শয়তান আছে। কাজে যার তার কাছে এখন আলিম পীরের কাছে তুমি হাত দিও না, আগে তো পরীক্ষা করো, যাচাই বাছাই করো তার ভিতরে পূর্ণাঙ্গুনি আছে কিনা, ফেকাত আছে কিনা, কেতাবি শর্ত আছে কিনা, তাইলে তার কাছে হাত দিবে, তার কাছে বয়াত গ্রহণ করবে। আর দেখো যে আলেম সাথে বিশ্বাসে বক্তার সাথে তার মধ্যে ফেকা আছে, তার সব নাই, পূর্ণাঙ্গুনি নাই, কিছু আছে কিছু নাই, তাহলে মানুষ শয়তান না? তার কাছে বয়াত গ্রহণ করা নিষেধ, নাজায়েজ, আল্লাহ ঘোষণা মতে হারাম। বয়াত গ্রহণ করা ফরজ। নবী রাসূলের কাছে বয়াত সামার করছেন না? ফরজ। এই সত্যি ঘাটি হাজির কাছে বয়াত গ্রহণ করা ফরজ। কিন্তু তাদের মধ্যে নাকেশ হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, কাটছাড় করে, ধর্ম নষ্ট করে না, এদের কাছে বয়াত দেওয়া জায়েজ।